শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনও সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তো বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে, আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো শাওয়ালের 6 রোজা নিয়ে। রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরা মাসব্যাপী ইবাদতের রোজার মাস। এ মাসে সিয়াম বা রোজা পালন করার পর একজন মুসলিম মানুষের প্রতি, বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তী নফল বা সুন্নাহ নির্দেশনা হলো শাওয়াল মাসে 6টি রোজা রাখা। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি গোটা রমজান মাসব্যাপী রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে সে শাওয়ালের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে ব্যক্তি সারা বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসে অর্থাৎ রমজান মাসের পরে ঈদের যে চাঁদ দেখা গেল, সেই চন্দ্র মাসে আমরা যদি গোটা মাসের মধ্যে মোট 6টি রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই 30 দিনের 30টি রোজা আর প্লাস 6টি রোজা 29 রোজাও হতে পারে, সর্বসাকুল্যে রমজানের রোজা এবং তারপর আরও 6টি রোজা, এই সবগুলো রোজার বিনিময়ে সারা বছর জুড়ে 360 বা 65 দিন, যে হিসেবে আমরা ধরি না কেন, পুরো বছর জুড়ে রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য একজন মুসলিম হিসেবে 30টা রোজা আমরা কষ্ট করি বা 29টা রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখতে কোনো অবস্থাতেই কার্পণ্য করা উচিত না, কারণ আমি এই 6টা রোজা রাখার মাধ্যমে কিন্তু আমার সারা বছর রোজা রাখার ভিতরে সামিল হবে, গণ্য হবে, বোনাসের সামনে শেষ সওয়াব পাবো। এই জন্য রমজান মাসের রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন শাওয়াল মাসে 6টি রোজা আমাদের কষ্ট করে রেখে ফেলতে হবে, আর এটার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সারা বছর জুড়ে ইবাদত ইনশাআল্লাহ। একটি প্রশ্ন হলো শাওয়ালের রোজাকে কেন্দ্র করে যে আমরা রোজাগুলোকে একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে? খুশির বিষয় হলো একসাথে রোজাগুলো রাখা মোটেও জরুরি নয়, বরং রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারবো। যার কারণে শাওয়ালের রোজাগুলো আপনি যদি প্রথম সপ্তাহে 2টা, পরের সপ্তাহে 2টা, অথবা একটা রাখলেন, আবার কয়েকদিন পরে আরেকটা রাখলেন, বা ভেঙে ভেঙে যদি আপনি 6টা রোজা রাখেন, গোটা মাসের ভিতরে রাখতে হলো কথা, তাহলে কিন্তু আপনি শাওয়ালের 6 রোজার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, কারো যদি রমজান মাসের ফরজ রোজা ভাঙা পড়ে থাকে, যেমন মেয়েদের মাসিকের কারণে, তাহলে সেক্ষেত্রে সেই রোজাগুলো আগে রাখা উত্তম। যদিও অনেকে বলেছেন সেটা পরে রাখলেও হবে, কিন্তু আগে রাখাটা উত্তম, কারণ হলো ফরজকে অগ্রাধিকার দেওয়া উচিত। তাছাড়া হাদিসে এই 6টা রোজা শাওয়ালের, এটা ফজিলত পাওয়ার জন্য বলা হয়েছে, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তাহলে তো রমজান রোজা রয়ে গেছে, সেগুলো আগে রাখুন কাজাগুলো, তারপরে শাওয়ালের 6 রোজা রাখুন, ইনশাআল্লাহ জানা, তাহলে এই সওয়াবটা আপনার অর্জনের সম্ভাবনা অনেক বেশি থাকবে। অতএব এটা আমাদের খেয়াল করা উচিত। আর আরেকটি বিষয় হলো যে কেউ যদি শাওয়ালের 6 রোজা শাওয়ালে রাখতে না পারলেন, তাহলে শাওয়ালের চন্দ্রমাস শেষ হয়ে গেল, পরবর্তী মাসে তিনি রাখলে তাতে হবে কিনা? উত্তর হলো না, যেহেতু এই সওয়াবটি শুধুমাত্র এই মাসের সঙ্গে খাস, বিদায় 6টি রোজা আমাদেরকে শাওয়ালের ভিতরেই রাখতে হবে, পরে রাখলে হবে না। প্রিয় দর্শক, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামারা মাজামা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। উল্লেখ্য যে, সম্মানিত দ্বীনী ভাই বোন, উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে 5-6টা ছুটে গেছে, ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল, এ কথা ঠিক নয়।
রামাজানের ওই হায়েজের কারণে 5-6টা ছুটে গেছে, এটা ও করবে জীবনে যেদিন পারবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার সাবানে গিয়ে করতেন। কাজে ছুটে গেলে কোনো সমস্যা নাই, মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করার সুযোগ থাকবে না। অতএব সবাইকেই শাওয়ালের 6টা করতে হবে। পরস্পর করেন সেটাই ভালো হবে, ছেড়ে করলে হয়ে যাবে। কিন্তু অমুক হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে, একসাথে করতে হবে, একটাও ঠিক না। বাস করেন 6টা, পরস্পর করলে ভালো, নইলে এই মাসে 6টা হতে হবে। তিনি বলেছেন শাওয়ালে 6টা। কি বুঝায় আপনাকে আমি আল্লাহ তাআলা যাদেরকে রমজানের কিছুটা হলেও হক আদায়ের তৌফিক দিয়েছেন, তাদের উচিত আল্লাহ তাআলা শুকর আদায় করা। আল্লাহ তাআলা শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন। আর নিয়ামত যেমন শুকর আদায় হয় সেই কিসমের, সেই প্রকারের। এজন্য রমজানের শুকর আবার 6টা রোজা রেখে শাওয়ালের 6টা রোজা রাখা। শাওয়ালের কয়টা রোজা রাখা? খাবারের শুকর আদায় করা তো খাবার কিছু দিয়ে দেওয়া, নামাজের শুকর আবার 2 রাকাত নামাজ পড়ে দেওয়া, মালের শুকর তো মাল কিছু দিয়ে দেওয়া, রোজার শুকর হলো আবার 6টা রোজা রাখা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, কোন মানুষ যদি রমজানের পরে শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখে, কান্নাহু সামাদ দাহরা কুল্লাহা, সেজন্য গোটা বছর রোজা রাখলো। 30 দিন রোজা, তো একদিনে যদি 10 দিনের বরাবর হয়, 30 দিনে 300 দিন, আর বাকি 6 দিনে কত হয়ে গেল? 360 দিন রোজা হয়ে গেল। এই 6টা রোজা একাধারে রাখা জরুরি নয়। একাধারে রাখলে আমরা কষ্ট পাইতাম, একাধারে রাখলে আমরা দাওয়াত খাইতাম কিভাবে, একাধারে রাখলে শ্বশুর বাড়িতে বেড়াতেন কিভাবে। এই জন্য এই 6টা রোজা পুরো মাসে রাখলেও হবে। তাইলে শাবানের 6টা রোজাও আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করুন।